গাইডেন্স প্রোগ্রাম মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উচ্চ মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ নিয়ে দিশাহীনতায় ভোগা মাদ্রাসার পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশ দিতে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হলো এক বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারাসাতের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে। সংগঠকদের বক্তব্য, মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচরাচর তেমন উদ্যোগ দেখা যায় না, সেই অভাব পূরণ করতেই তাদের এই প্রয়াস। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটিভেটর আবেদিন হক আদি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তবভিত্তিক দিক নির্দেশনা দিয়েছেন এবং নিজেদের দক্ষতা অনুযায়ী সঠিক পেশা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MSS এর কনভেনার উপদেষ্টা কমিটির সৈয়দ শাফাকাত হোসেন, MSS এর মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, MSS রাজ্য সভাপতি শেখ গোলাম মঈনুদ্দিন, MSSS এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন। অনুষ্ঠানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত পাল। পাশাপাশি উত্তর 24 পরগনার সভাপতি আরাবুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র কর্মসূচির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রোগ্রাম কনভেনার আবু সিদ্দিক খান। MSS রাজ্য কমিটির সহ সম্পাদক বারাসাত মহকুমার কনভেনার আবু সিদ্দিক খান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, সমোপযোগী হতে হবে এবং স্কিল আধুনিক জ্ঞান অর্জনে অপরিহার্য। দিন শিক্ষার পাশাপাশি ডিগ্রি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনই তাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভর করবে, কর্মদক্ষ এবং নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক হিসাবে গড়ে তুলবে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির মতো নামি দামি ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কিল্ড বেস কোর্স করানো হয়, সেখান থেকে সঠিক দিশা পাবে। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির এই ধরনের প্রোগ্রাম সব জেলাতে করবে, যাতে মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হতে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন GD স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, যে সমস্ত ছাত্রছাত্রী আমরা যাদেরকে মানুষ করছি, পড়াশোনা করাচ্ছি, তাদেরকে উচ্চ শিক্ষার বিভিন্ন পেশামূলক বিষয় নিয়ে তাদেরকে দিশা দেখানো এবং স্বপ্ন দেখানো। সেই স্বপ্ন বাস্তবায়িত তারাই করবে যারা দিশা দেখবে বা যারা স্বপ্ন দেখবে, তারাই স্বপ্নকে বাস্তবায়িত করবে। সেই জন্য আমরা আশা করছি সেই সমস্ত ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে আমরা আজকে বুঝিয়েছি আগামী উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা নিশ্চয়ই ভাববে, ভাবনা চিন্তা করবে এবং এগিয়ে যাবে আশা করছি ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় এবং তথ্য প্রযুক্তি, তার সঙ্গে সঙ্গে বৃত্তিমূলক বিভিন্ন পেশা। এখন আর গতানুগতিক শিক্ষায় আর কোনো বেশি মূল্য নেই, এই জন্য বৃত্তিমূলক আধুনিক প্রযুক্তিগত যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষায় এগিয়ে আমাদের মাদ্রাসার পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা প্রত্যন্ত এলাকা থেকে যে সমস্ত মাদ্রাসার ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেটা মধ্যবিত্ত গরিব পরিবার থেকে উঠে আসছে, সেই সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, এগিয়ে যাবে, এই আশা আমরা করছি। সেই জন্য আমরা তাদেরকে ডেকে নিয়ে এলাম। আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। শিক্ষক শিক্ষাকর্মী সমিতি ও ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আমরা সারা রাজ্যের মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসা শিক্ষার চিরন্তন ঐতিহ্য বজায় রেখে আধুনিক যুগোপযোগী করার ক্ষেত্রে যে শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা অর্জন করলে আজকে আমাদের বর্তমান ছেলেমেয়েরা তারা সেলফ সার্ভিস হতে পারবে, তারা অত্যাধুনিক যুগে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এবং সমাজ পরিবর্তন করতে পারবে, তার সাথে সাথে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা একটা নতুন দিশা দেওয়ার জন্য মূলত আজকে প্রোগ্রাম। এটা আমরা আজকে প্রথম শুরু হলো উত্তর চব্বিশ জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আগামী দিনে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এবং ব্রেনওয়্যারের যৌথ উদ্যোগে আমরা মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করব, যাতে
মাদ্রাসা ছাত্রছাত্রীরাও আমার পশ্চিমবাংলায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেমন টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, আজকে এআইয়ের যুগে মানুষ সব কিছু এআই নির্ভরশীল হয়ে উঠছে। তো মাদ্রাসা পড়ুয়ারা যেন মাদ্রাসা শিক্ষাকে অক্ষুণ্ণ রেখে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে মানিয়ে তুলতে পারে, তারই প্রথম পদক্ষেপ হলো আজকের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদেরকে নিয়ে একটা তাদেরকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব, বিভিন্ন জেলা নেতৃত্ব এবং বিশিষ্ট গুণীজনেরা এবং আমাদের আদি সাহেব, যিনি আমাদের দীর্ঘদিন ধরে মাদ্রাসা ছাত্র শুধু নয় সারা রাজ্যের ছাত্রদেরকে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সঠিক দিশা দিয়ে থাকেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্রেনওয়্যার কর্তৃপক্ষকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে তারা আমাদেরকে এমন একটা নতুন পথের পথিক হওয়ার, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য। সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র, মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতি। মান্দাতার আমলের চাবি দিয়ে এখনকার তালা খুলবে না। সিম্পল, এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি দরকার। ঠিক এই জিনিসটা আজকের এই এডুকেশন যে কনফারেন্স হয়েছে, ক্যারিয়ার কাউন্সিলিং একটা গাইডেন্স প্রোগ্রাম, সেখানে এই কথাই বলা হয়েছে যে যুগের সাথে সময়ের সাথে সাথে সময় উপযোগী যেই কোর্সগুলো রয়েছে, যে শিক্ষা সংক্রান্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেইগুলো যখন একটা স্টুডেন্টস অ্যাকোয়ার করে এবং সেই অনুযায়ী এগিয়ে যায়, তাহলে সে আস্তে আস্তে তার গন্তব্যের পথে পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষ এক একটা সম্পদ। আমি সম্পদ কলকারখানায়, আমি ওয়ার্কশপে, বিরাট বড় ইন্ডাস্ট্রিতে খুঁজতে গেলে হবে না। সম্পদ মানে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা হচ্ছে সম্পদ, আমরাই সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে মানব সম্পদ। এই মানব সম্পদ যার সুস্থ দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আছে, সে চাইলে এই পৃথিবীতে রাজ করতে পারে। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকগুলো কোর্স অ্যাওয়ার করবার সাথে সাথে এই বিশ্বাসটা তাদের মধ্যে দেওয়া হয়েছে যে সে চাইলে জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আমি যদি মনে করি আমি পারবো, তাহলে আমি পারবো। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। জাস্ট এই শব্দটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানো হয়েছে। আমি বিশ্বাস করি যে তারা এখান থেকে যেই সমস্ত একটা দুর্দান্ত নলেজ নিয়েছে, মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যৌথ আমন্ত্রণে যে একটা সুন্দর এডুকেশন কনফারেন্স হয়েছে, তার সুফল তারা খুব সুন্দর আগামীতে খুব দ্রুত পাবে। থ্যাংক ইউ। আমার নাম আবেদিন হক আদি। থ্যাংক ইউ। দেখেন, আমরা মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতি আজ 52 বছরের একটা ঐতিহ্যশালী শিক্ষক সংগঠন। এই সংগঠন মূলত শিক্ষার্থীদের জন্য কথা বলেন এবং কাজ করে। আজকে তার অন্যতম একটা অ্যাক্টিভিটিস কেরিয়ার প্রোগ্রাম কাউন্সিল। সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে, মফস্বল থেকে এবং শহর থেকে, মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা এসেছে। তারা নতুন একটা দিশা পেয়েছে যে শুধুমাত্র ডিগ্রি কোর্স নয়, একটা স্কিল বেসডের উপরে বিভিন্ন রকম কোর্স আছে এই ইউনিভার্সিটি থেকে তথা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি। ডিগ্রি কোর্স, সাধারণ ডিগ্রি কোর্সের পাশাপাশি যদি স্কিল বেসডের উপরে কোনো কোর্স করে, তাহলে সেখানে কোর্স করার সঙ্গে সঙ্গে একটা প্লেসমেন্ট রয়েছে, জব রয়েছে। সেই বিষয়ে তারা নতুন দিশা পেয়েছে। একেবারে দুস্থ অথচ মেধাবী তাদেরকে কিন্তু এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তাদের সাবসিডি দেবে এবং তাদের পড়াশোনার উপরে একটা সুযোগ দেবে বলে আমরা বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়ে তাদেরকে একটা দিশা দেখাতে আমরা এখানে আবু সিদ্দিক খান, প্রোগ্রাম কনভেনার, মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতি।